প্রতিদিনের মতো আজকেও আমরা মর্নিং ওয়াকে চলে এসেছি। শীতকাল শেষ, বসন্তকাল শুরু হয়ে গেছে। আজকে ঝলমলে রৌদ্র উঠে গেছে। বাইরের পরিবেশটা খুবই সুন্দর, দেখে মনেই হচ্ছে যে বসন্তকাল শুরু হয়ে গেছে। এই পার্কে আসলেই প্রতিদিন আমরা ময়ূর দেখতে পাই। সকাল সকাল ময়ূর দেখতে আমার তো ভীষণ ভালো লাগে। এই পার্কে প্রচুর ময়ূর আছে আর পার্কের চারিদিকে ঘুরে বেড়াই। এই যে এখানে আরেকটা ময়ূর ফুল গাছের উপরে বসে পাতা খাচ্ছে। এই পার্কের ময়ূরগুলো মানুষজনের পাশ দিয়ে ঘুরে বেড়ায়। এই যে দেখুন, এই ময়ূরের পাশে গিয়ে আমি ভিডিও করছি, তবুও ময়ূরটা পালিয়ে যাচ্ছে না। বসন্তকাল শুরু হয়ে গেছে, এখন তা পার্কে আসলেই বোঝা যায়। এখানে কয়েকটা পলাশ ফুলের গাছে প্রচুর পলাশ ফুল ফুটেছে আর এই গাছের উপরেই প্রচুর টিয়া পাখি আছে। সব মিলিয়ে দেখতে অসাধারণ লাগছে। আর এইদিকে এই গাছটাতে প্রচুর হলুদ ফুল ফুটেছে। এই গাছের পাতা কম, বেশি হলুদ ফুল ফুটে আছে। এই ফুলগুলোও দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে একটা লতা জাতীয় গাছে খুবই সুন্দর বেগুনি রঙের প্রচুর ফুল ফুটে আছে। এত রকমের ফুল দেখে আজকে আমি খুবই খুশি। এই পার্কে অনেক আম গাছ আছে, প্রচুর আমও এসেছে। আমগুলো সবেমাত্র বড় হতে শুরু করেছে, তার মধ্যেই অনেক আম ঝরে পড়ে যাচ্ছে। এই দেখুন, একটা বড় সাইজের আম কুড়িয়ে পেলাম, আরো অনেকগুলো ছোট ছোট আমও কুড়িয়ে পেয়েছি। আবার এই দিকে স্বরূপ কিছু আম কুড়িয়ে নিয়ে এলো। সব মিলিয়ে আজকে তো অনেক আম কুড়িয়ে পেয়েছি। সব আমগুলো এবার একটা ব্যাগের মধ্যে ভরে নিলাম। এখন সন্ধ্যে 7টা বাজে। আজকে আমরা অ্যাবিডস যাচ্ছি। অ্যাবিডসে একটা গ্র্যান্ড হোটেল আছে, সেখানে নাকি কম দামে খুব ভালো খাবার পাওয়া যায়। আজকে আমরা সেখানেই ডিনার করব। আমরা একটু আগেই বেরিয়ে পড়েছি এদিক ওদিক ঘুরবো বলে, কিন্তু আজকে রাস্তাতে প্রচুর জ্যাম। 1 মিনিটের মতো অটোটা যাচ্ছে কি না, আবার 5 মিনিটের মতো দাঁড়িয়ে থাকছে। মনে হচ্ছে আজকে যেতে প্রচুর টাইম লাগবে। অনেকক্ষণ জ্যামে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি রাস্তাটা একটু ফাঁকা পেয়েছি। এবার তাড়াতাড়ি পৌঁছে যাব। আমরা অ্যাবিডস পৌঁছে গেলাম, অটো থেকে নেমে গেছি। আমাদের অ্যাবিডস পৌঁছাতে পৌঁছাতে রাত্রি 8টা বেজে গেল, তাই বিশেষ কোথাও ঘোরা হলো না। আর ডিনারের টাইমও হয়ে গেছে, তাই আমরা সোজা গ্র্যান্ড হোটেলেই যাচ্ছি। আমরা গ্র্যান্ড হোটেলে পৌঁছে গেলাম। সাউথ ইন্ডিয়া শপিং মলের অপোজিটে এই গ্র্যান্ড হোটেলটা। গ্র্যান্ড হোটেলটা যেহেতু ফার্স্ট ফ্লোরে, তাই আমরা সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। আমরা উপরে এসে টেবিলে বসে পড়লাম। স্বরূপ এখন মেনু দেখছে, এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যাচ্ছে আর আমরা কি কি অর্ডার করব। তাই আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে আর এইদিকে স্যালাড আর কোল্ড ড্রিঙ্ক দিয়ে চলে গেছে। আমাদের স্টার্টার চলে এসেছে। আমাদের স্টার্টারে স্পেশাল চিকেন কাবাব আর একটা নান অর্ডার করা হয়েছিল, সাথে গ্রিন চাটনি আর পেঁয়াজের মাখা আছে। সেটা হয়তো স্যালাড আছে, আমি সেটার ঠিক নাম জানি না। এরপর আমাদের বিরিয়ানি অর্ডার করা হয়েছে, তার জন্য রায়তা আর সালান এখনই দিয়ে চলে গেল। এবার আমি স্পেশাল চিকেন কাবাবটা খেতে শুরু করে দিয়েছি। দারুণ খেতে এই চিকেন কাবাবটা, খুবই নরম আর জুসি খেতে। আমরা যেহেতু বিরিয়ানির অর্ডার দিয়েছি, তাই একটাই নান নেওয়া হয়েছে। একটা নান আমরা হাফ হাফ করে দুজনে খাচ্ছি। এবার স্বরূপ কাবাব দিয়ে নান খেতে শুরু করেছে। সেও খেয়ে বলছে দারুণ খেতে। কাবাবগুলো
এমনিতেই খেতে ভালো লাগছে, কিন্তু গ্রিন চাটনি আছে তাই এবার গ্রিন চাটনি দিয়ে খাচ্ছি। তবে এই অনিয়ন স্যালাড দিয়ে নানটা খেতে দারুণ লাগছে। আমাদের মাটন বিরিয়ানি চলে এসেছে আর এই দিকে প্লেটগুলো চেঞ্জ করে দিয়েছে। এখন মাটন বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছে। আমি মাটন বিরিয়ানিটা খেতে শুরু করে দিয়েছি। সত্যি বিরিয়ানিটা খেতে খুব ভালো আর মাটনের পিসগুলোও ঠিকঠাক দিয়েছে। আমার শুধু বিরিয়ানি খেতেই ভালো লাগে, সালান দিয়ে বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না। স্বরূপ সালান দিয়ে বিরিয়ানি খাচ্ছে, স্বরূপেরও এখানকার বিরিয়ানি খেতে ভালো লেগেছে। আমাদের দুজনেরই এখানকার খাবারগুলো খেতে খুব ভালো লেগেছে। আর অন্যান্য রেস্টুরেন্টের থেকে এই রেস্টুরেন্টের খাবারের দামগুলো অনেকটাই কম। আমরা এতগুলো খাবার খেলাম আর আমাদের টোটাল বিল হয়েছে 645 টাকা। আপনারা যারা হায়দ্রাবাদে থাকেন তারা অবশ্যই এই রেস্টুরেন্টে আসতে পারেন। আমাদের ডিনার কমপ্লিট, টেবিলে মৌরি দিয়ে গেছে, আমি একটু মৌরি নিয়ে নিলাম। আমরা এখন এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি। এই রেস্টুরেন্টের নিচে একটা পানের দোকান আছে, আমরা এখানে পান নিতে চলে এসেছি। আমাদের পানগুলো তৈরি করে দিচ্ছে, পানগুলো প্যাক করে নেব, বাড়ি গিয়ে খাবো। আমরা বাড়ি ফেরার জন্য বাসে উঠে পড়েছি। বাসটা ফাঁকাই ছিল তাই আমরা বসার সিটও পেয়ে গেছি। এই বাসটার নামপল্লী হয়ে যায়। এখানে রাস্তার ধারে প্রচুর ফার্নিচারের দোকান আছে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে এই ভিডিওটা দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে।